ভাবি এক হয়ে যায় আর এক। ভাবছিলাম একটু ডাটবাট দিয়ে বইছি, তার মধ্যে একটা ফোন আসছে। তার কি করার, এই যে রেডি করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আর বেশি একটা ভালো নাই। এই যে দেখতেছেন, এই যে বোরকার এই যে ঠুসি মুড়ি দিছি, দিয়ে এখন মনে করেন রওনা হবো বাহিরে। এই যে বাচ্চারাদের বলছি পড়াশোনা করতে, এই যে কি পড়াশোনা শ্রীবিদ্যা, আহারে দেখছেন, জীবনে কোনোদিন বিছনা গুছায় রাখতে পারবো না, জীবনেও না, এটা হবে না। বাচ্চারা যখন বড় হবে তখন গুছাবো। আর সবচেয়ে বড় কথা, এই যে প্রমাণ দেখেন, মানে নিজের ঘরে নিজেরই জায়গা নেই, সেরকম একটা বিষয়। এই যে মোর যে জুতা জোড়া চিনাই না, মোর জুতা জোড়া যে কমে রাখছে, ওই যে উল্টায় পাল্টায় চিত করে বুট করে রাখছে। দেখছেন, সাহেবের জুতা রাখছে আর আমার জুতা কমনে ফেলাইছে। আর এটা ভাঙ্গা দিয়ে রাখছে, ওই যে বড় বড় ফাঁকা ফাঁকার মধ্যে মনে করেন যে ভাঙ্গা দিলে ন্যাকড়া দিলে কি আর ওই যে থাকে, তো যাই পইরে আর দুলাও পরে জমের বাইরে, যেহেতু জুতার র্যাক রাখতে পারি না, ঘরের ভিতরেই রাখি, এই জন্য অবস্থাটা এই। তো আর কি করার, বাসাতে বাইরেইতে আসি, মেজাজ টেজাজ গরম, কেন গরম সেটা বুঝছেন। এই যে ছেলেরা বিকেলবেলা টিচার পড়াইতে আসবে, রাব্বুরে বলছে খাতা কিন্তু শেষ, খাতা আনা লাগবে। তো হ্যাঁ, আমার বর বলতেছে আমি পারবো না, আমার সময় নেই, খাতা আনতে হবে তোমার, আমি পারবো না যাইতে। পরে আমার ছেলেও আবার নাজেহাল, আমারে করতেছে আম্মু যাও যাও যাও, আমার খাতা আনো। আসলে খাতা কিন্তু আছে। আমার ছেলের আবার অভ্যাস, একবারও যদি কোনো গান শোনে সেটা হচ্ছে তার আইনেই দেওয়া লাগবে, এরকম একটা অভ্যাস। তো বাসা থেকে বেরোইলাম, প্রচণ্ড কিন্তু বৃষ্টি। এটা হচ্ছে গতকালকের আগের দিনের ভিডিও। তো আমি ভাবছি যেহেতু বাইরেই যাবো, তাই আমার অডিয়েন্সদের দেখাবো না, তা কখনো হয়, এটা কিন্তু হয় না। তাই আস্তে আস্তে একটা মুরব্বী মানুষ, তো মুরব্বী হোক আর বড় মানুষ হোক, আমি দেখলেই সালাম দিই। সালাম তো আমরা প্রত্যেকেই দিই, তা ভাবলাম বসে থাকো কা, সালামটাই দিয়ে ফেলাই। সালাম দিলে যেমন আমারও সওয়াব হবে, প্লাস তারও সওয়াব হবে, সেহেতু সালামটা দিলাম। তো পকেটে কিন্তু বেশি টাকা নেই, পকেট করে ফেলেছে। এটা আবার মানি ব্যাগ, মানি ব্যাগও না, মাথা মুথা সব আইলেই গেছে। এটা পুঁতির ব্যাগ। তো এটা অনেক শখ করে বানাইছিলাম। তো এটার মধ্যে ফোন ডোয়ে না, তাই ভাবলাম ফোন যেহেতু ডোয়ে না, তাই মোবাইল ভিডিও করতে করতে যাই। ও মা, দেখছেন মুই আবার ঠুসি পড়তে পারি না। ঠুসি বলতে এমনি গ্রামের ভাষা বললাম, এটা হেজাব। মানুষ কি স্টাইল দিয়ে হেজাব করে। তা আমি ভাবলাম যেহেতু মুই একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাই হেজাবটা একটু সুন্দর করে দিই। তার চেষ্টা করলাম, তো পারলাম না। মনে করেন সেই ওই ঢাকা হেজাব কন্টেন্ট ক্রিয়েটর, যাতে কেউ না চিনে, সেই কন্টেন্ট ক্রিয়েটর হইলে কি আর এরকম করে যাইতাম? অবশ্যই মুখ খুলে যাইতাম, মানুষে দেখলেই সেলফি নিত, আরে জুইয়াফু, এই ভাইরাল জুইয়াফু নাকি। কিন্তু আসলে সেইটা না, এই জন্য মুখ টুক ডাইকে যাই, তা নাহলে এমনি মুখ খুলে যাইতাম, বুঝছেন। পরে লাস্ট মানে পজিশন দেখছেন, দেখছেন কী পরিমাণ বৃষ্টি কিন্তু অলরেডি পড়তেই আছে। তো আমার আর কি কেনাকাটা শেষ, টুকটাক কেনাকাটা করলাম, এখন আবার বাসার দিকে রওনা দিছি। দেখছেন আমার অবস্থা কিন্তু বেমালা খারাপ, শোচনীয় সেই অবস্থা। দেখছেন কি বৃষ্টি পড়তেছে, তার মধ্যে বেরোইছে। এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ।